সংসারের হাজারো কাজের মধ্যে গল্প, আড্ডা, কোথাও যাওয়া সমস্ত কিছুই ঠিক রাখি। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমি রুমা, আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের বারটি মঙ্গলবার, ঘড়িতে এখন সেই 6টার মতন বাজে। প্রত্যেক দিনই ভাবি এই দৃশ্যটা তোমাদেরকে দেখাবো, কিন্তু কি যেন আর না হয়ে ওঠে না, বলতে পারো ভুলে যাই। এই সকালবেলা জানো তো আমাদের সামনের এই মাঠটাতে প্রচুর বালিহাঁস এসে বসে। তো প্রত্যেক দিনই ভাবি তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, কিন্তু আর হয়ে ওঠে না। আজ ভাবলাম যে না, তোমাদেরকে একটু শেয়ার করিয়ে দিই। তো জানো তো আরও অনেক বালিহাঁস থাকে, আজকে অনেকটাই কম। তো যাই হোক, লেগে পড়লাম এই যে সংসারের কাজে। তো প্রথমেই গোবর ছাটাটা দিয়ে দিলাম, দিয়ে এই যে হাতে ঝাড়ু নিয়ে নিলাম। এখন উঠোনকে ঝাড়ু দিয়ে দেব। জানো তো বন্ধুরা, সংসারের সমস্ত কাজ কিন্তু নিজের একা হাতেই করি। এই এত বড় উঠোন ঝাড় দেওয়া, তারপর সংসারের এই যে যা যা আছে সমস্ত কিছু নিজের হাতে একাই করি। অনেক সময় ভাবি যদি কেউ থাকতো তাহলে একটু সাহায্য হয়ে যেত, কিন্তু কি বলো, ওই যে কপালে যে নেই, তাই নিজের কাজটা নিজেকেই একা করতে হয়। অনেককেই দেখি মা বাড়িতে এসে অনেক কাজ করে দেয় বা শাশুড়ি মায়ে করে দেয়, কিন্তু আমার জানো তো কখনই এটা হলো না। শাশুড়ি মা বা নিজের মা দুজন থেকে একজনও কোনো কাজই করতে পারে না। আমার মার অসুবিধাটা তো তোমাদেরকে বললামই, আর শাশুড়ি মায়েরও বয়স হয়ে গেছে, উনিও কিছু করতে পারে না। তো ওই আর কি, কপালে না থাকলে কিছুই হয় না। তো যাই হোক, তো এখন কিন্তু সবটা উঠোনে ঝাড় দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি এই সাইডটাতে ঝাড়ু দেওয়ার জন্য। আর জানো তো বন্ধুরা, সমস্ত কাজের মধ্যে দিয়েও কিন্তু কোথাও যদি যাওয়ার নাম শুনি বা কোথাও যদি মনে হয় যে আজকে ও বাড়িতে অনুষ্ঠান, তা কিন্তু ঝটপট সংসারের সমস্ত কাজ শেষ করে চলে যাই। মনে করো পাশের বাড়িতেই কোনো প্রোগ্রাম আছে বা আজকে কোথাও যাওয়ার আছে, সমস্ত কিছু সেরে কিন্তু ঝটপট রেডি হয়ে যায়। আর তাই আজকেও আজকেও আমাদের পাশেই হরিওমের উৎসব হচ্ছে, তো সেখানে আমরা যাব। তো আমরা প্রত্যেকেই জানো এরকম, যে জায়গাতে যাই একে অপরের সঙ্গে কথা বলে নিই যে তুমি যাবে, ওকে জিজ্ঞাসা করি তুমি যাবে। তো সবাই একে অপরকে জিজ্ঞাসা করে দল বেঁধে সবাই ছুটি। তো উঠোনগুলোকে ঝাড় দিয়ে ঘর থেকে সমস্ত বাসন বার করে নিয়ে চলে আসলাম। এখন সমস্ত বাসনগুলো মেজে নিচ্ছি। আর জানো তো বন্ধুরা, কয়েকদিন ধরে উনুনে আর রান্না করছি না। কেন বলো তো, এত কাজের চাপ এখন। তো উনুনে রান্না করলে এই যে কালি, তারপর এগুলো এক্সট্রা মাজতে হয়, তো তার জন্য না এখন আর উনুনে কয়েকদিন রান্না করব না। কারণ অনেকটাই কাজের চাপ থাকে, প্রত্যেক দিন ধোয়া মোছা চলছে এখন। আর প্রত্যেক দিনই বলতে পারো কাপড় ধোয়া, তো তারপর মধ্যে আবার কালি, তো তার জন্য না এগুলো এখন আর উনুনে রান্না করছি না। তো এই যে সমস্ত বাসন ধুয়ে এই যে কতগুলো কাপড় ছিল সেগুলোকেও ভিজিয়ে নিচ্ছি। সমস্ত কাপড়গুলোকে ভিজিয়ে তারপর এই যে বাসন নিয়ে চলে যাচ্ছি ঘরে। আর আমি তো এর আগের ভিডিওতেও তোমাদেরকে বলেছি, এই যে রাস্তাটা আমার দিনে যে কয়বার হাঁটতে হয় হিসাব ছাড়া, বলতে পারো হিসাব নেই যে দিনে কয়বার আমি এই জায়গাটা আপ ডাউন করি। তো এখন চলে এসেছি ঘরে, এখন সমস্তটা ঘর সুন্দর করে ঝাড় দিয়ে নেব। আজকে না আর মুছবো না, কেন বলো তো অনেকটা কাজ আছে আজকে, তাই আর এইটা মুছবো না। তো সমস্ত ঘর কোনা কানা মেরে ঝাড় দিয়ে দেব। আর এই যে জানো একে একে এতগুলো ঘর ঝাড় দিতে না কোমরের কাজ আমার শেষ। খালি কি ঘর ঝাড় দেওয়া বলো বন্ধুরা, এই যে উঠোন, তোমরা তো দেখলে আমার উঠোন কত বড়। এই উঠোনটা কিন্তু আমি একা হাতেই ঝাড়ু দিই, প্রত্যেক দিন আমার ঝাড় দিতে হয় এই উঠোনটা। আর কি বলো তো, এই যে উঠোন ঝাড় না দিয়ে রাখতে না আমার একদম ভালো লাগে না। তোমাদের দাদাভাই বলে যে এত বড় উঠোন তুমি প্রত্যেক দিন কেন ঝাড়ু দাও, একদিন বাদে বাদেও তো দিতে পারো, কিন্তু আমার না ভালো লাগে না। উঠোনের মধ্যে পাতা কাগজ, বাচ্চারা খেলাধুলা করে কত কিছু পড়ে থাকে, ঘরকে পরিষ্কার রাখবো আর উঠোনকে পরিষ্কার রাখবো না, সেটা আমার ভালো লাগে না। তাই আমি প্রত্যেক দিন, হাজার কষ্ট হলেও হাজার শরীর খারাপ থাকলেও আমি কিন্তু প্রত্যেক দিন এই উঠোনটাকে ঝাড় দিই। তারপর
এই যে ঘর ঝাড় দেওয়া, বলতে পারো কোমরের কাজ না আমার কিন্তু শেষ। আজ তোমাদের দাদাভাইকে বলছিলাম আমি তো বেশি দিন নেই, আমার কোমরে তোমার রড লাগিয়ে দিতে হবে, কারণ প্রত্যেক দিন এই উঠোন ঝাড়ু ঘর ঝাড়ু আমার তো কাজ শেষ। তো ওই সেই একই কথা, কে ঝাড়ু দিতে বলে প্রত্যেক দিন, ঝাড়ু না দিলেও তো পারো, একদিন বাদে বাদে দিতে পারো, ঝাড়ু না দিলে এরকম কি হয়ে যাবে এই কথা। তো এখন চলে এসেছি এই যে সামনের ঘরটা ঝাড় দেওয়ার জন্য। আর দেখতে পাচ্ছো সোফার উপরে কতগুলো কাপড়, তো সমস্ত কাপড় ধুয়ে ধুয়ে না এখানে রাখছি। ভাজা এখনও করা হয়নি, আস্তে আস্তে সবগুলোকে ভাঁজ করে রাখবো। কেন বলো তো, এই যে এগুলো যদি আলনাতে রাখি আবার, তো সবগুলো কাপড় আবারও শুরু করবে ব্যবহার করা। জানো তো বন্ধুরা, আমার ঘরে না সকালে একটা গেঞ্জি, বিকেলে একটা গেঞ্জি, তারপর শোয়ার আগে আরেকটা গেঞ্জি, এরকমই আমার ঘরে জ্বলতে থাকে। বলতে পারো যে কোনটা ধোয়া কোনটা আধোয়া আমি বুঝতে পারি না। তো দেখে দেখে তারপর নিতে হয় ধোয়ার জন্য। তো তাই না এগুলো এখানে ভাঁজ করে সমস্ত কাপড় রেখে দেব। পৌষ পার্বণ যখন সামনের দিকে এগিয়ে আসবে তখন সমস্ত কাপড় আলনাতে রেখে দেব। তো এখন সমস্তটা এখানেই ভাঁজ করে করে রাখছি। তো এই যে একে একে সমস্ত ঘর ঝাড় দিয়ে নিলাম, দিয়ে এই যে এখন চলে এসেছি বারান্দাতে। বারান্দাটাও সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে এই যে সিঁড়িটাতে একটু ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। সিঁড়িটা ঝাড় দিয়ে তারপরে তার মধ্যে একটু জল দিয়ে দেব। তো এই যে ছেলের টিউশনের সময় হয়ে গেছে, তো ও চলে যাচ্ছে টিউশনে। তো টিউশন যে যায়, তো আমাদের পাড়াতেই সামনে দুটো বাড়ির পরেই ও টিউশনে যায়। তো ওকে একটু টিফিন করে দিয়েছি হালকা একটু, তো ওটাকে খেয়ে নিয়েছে। খেয়ে তো এখন ও চলে যাচ্ছে। আর জানো তো সকালবেলা কখন থেকে ডাকছি, উঠে ওঠ তোকে তো টিউশনে যেতে হবে, সে ঘুমই ভাঙছে না। তো হঠাৎ করে বন্ধু হয়ে ফোন করলো, কিরে তুই কি টিউশন আসবি না? ঝটপট করে উঠলো, ব্রাশ করলো, আর কি দুটো বিস্কিট আর একটু দুধ গরম করে দিয়েছি, সেটাই খেলো, খেয়ে চলে গেল। তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সমস্ত সিঁড়িটিরি সুন্দর করে ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এখন একটু জল দিয়ে দেব, দিলেই হয়ে গেছে। তো এই যে চান টান করে পুজো দিয়ে এসে পড়েছি। তো এখন আর আজকে কথা বলতে পারছি না। তো ওই যে আমাদের বললাম পাড়াতে হরিওমের উৎসব হচ্ছে, তো প্রচুর সাউন্ড, তো তার জন্য আর তোমাদের সঙ্গে ভয়েস শেয়ার করলাম না। তো চলে এসেছি এই যে রান্নাঘরে। আজকে রান্না করব দেখো সিমের বিচি। জানো কালকে সিমের বিচি এনেছে, যে ট্যাংরা মাছ দিয়ে সিমের বিচি রান্না করার জন্য। তো এই যে সিমের বিচি ছোলা, তারপর মাছ কাটা, কখন যে কি করব নিজেও জানি না, কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে যাচ্ছে, কারণ চান করে পুজো টুজো দিয়ে এসে। আর এই যে দেখো চা বানিয়ে নিয়েছি। আর জানো তো ওই দিন না আমার হাতের থেকে কাপটা পড়ে দেখো সাইডটা ভেঙে গেছে। আর এই কাপটাতেই না আমি সবসময় চা খাই। কেন বলো তো, এই কাপটা একটু বড়, তো যেহেতু এখন ঠান্ডার সিজন, এই কাপটাতে একটু বেশি করে চা নিয়ে খাই। তো এই যে এখন চলে এসেছি রান্না বাড়ার জন্য। এখন এই দেখো সিমের বিচিগুলো আজকে না একটু বেশি সেদ্ধ করে নিয়েছি। তো জানি না রান্না করলে কি অবস্থা হবে, নিজেও বলতে পারি না। আজকে কিন্তু কপালে অনেক দুঃখ আছে, সিমের বিচিগুলো একটু বেশি সেদ্ধ করে নিয়েছি। এত সেদ্ধ সিমের বিচিগুলো করি না আমি, কিন্তু আজকে না বেশি হয়ে গেছে। আর এই যে এখানে দেশি আলু আর পেঁয়াজ পাতায় ভাজা করছি। দেশি আলু বলতে ওই যে ছোট ছোট লাল লাল আলুগুলো হয়, সেগুলো তো ভেজে নিয়েছি এগুলো। আর এখানে এখন সেই মাছের মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এই যে এখন জল দিব। আর দেখো আগে যে ভাজাগুলো করেছি, কড়াইটার কি অবস্থা হয়ে গেছে, এই যে আগে ভাজাগুলো করাতে। তো এই যে মাছের ঝোল কিন্তু হয়ে গেছে আমার, হয়ে গেছে বলতে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি। আর এই যে সিমের বিচিগুলো কিছু কিছু আস্থা রয়েছে, আর কিছু কিছু না গলে গেছে। তো জানি না আজকে কি হবে। তো এই যে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে, এখন একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই বাস হয়ে গেছে। আর জানো তো বন্ধুরা, এই যে শীতের সিজনে এই প্রথম সিমের বিচি খাওয়া হলো। খেতে তরকারিটা এত দুর্দান্ত হয়েছিল কি বলবো। তো এই যে এখন তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা দেখা করছি। এ দেখো সোনাবাই আজকে সকাল থেকে আমাদের বাড়িতে, ও বাড়ি যাওয়ার নামই নেই, কারণ ওর ভালো লাগে না। ও যতবার ওর মা নিতে আসছে ও বলছে না যাবো না যাবো না। তো ওই আজকে সারাদিন ধরে সোনাবাই আমাদের বাড়িতে। আর এই যে এখন আমরা রেডি হয়ে গেছি সবাই,
হরিওমের উৎসবে যাওয়ার জন্য। আর এই দেখো পুচকুটাও এখানে বসে আছে। পুচকুর মা যাবে না, জানো তো, প্রচুর কান্নাকাটি করেছে। সবাই চলে যাচ্ছি ওকে বাড়িতে রেখে, কি বলবো জানো তো, এতটা কান্নাকাটি করছিল। তো এই যে এখন একে একে লাইন ধরে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য। তো দেখো কত বড় লাইনটা। আর এই যে সোনাবাইকে বলছিলাম আমি একটু হাই করো হাই করো, তো অনেকক্ষণ পরে আমার ক্যামেরার দিকে তাকালো। এদিন যে শনি পূজাতে গিয়েছিলাম তোমাদেরকে তো বলেছি যে শনি মন্দিরটা আমাদের বাড়ির কাছেই, ওই দেখো শনি মন্দিরটা দেখা যাচ্ছে। তো চলো তোমাদেরকে সামনে গিয়ে শনি মন্দিরটা দেখাচ্ছি। আর দেখো একে একে শীতের ড্রেস পরে সবাই মিলে ছুটছি। আর এই হলো আমাদের শনি মন্দিরটা। এখানে ওই দিন এসেছিলাম প্রসাদ খাওয়ার জন্য। আর রাস্তাটা কি সুন্দর লাগছিল জানো তো বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এই যে কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি এই যে হরিওমের উৎসবে। ওই বাড়ির পাশেই হরিওমের উৎসবটা হচ্ছে। তো অনেক মানুষ ছিল। তো চলো যাই ভেতরে গিয়ে দেখি কীরকম। তো এই যে ঠাকুর প্রণাম করে এই যে সবাই মিলে এখানে বসে আছি। আর এদিকে হচ্ছে এখন অঞ্জলি। হরিওম উৎসবের নাকি অঞ্জলি হয়, আমি জানি না ঠিক, প্রতি বৎসরই হয় এখানে। তো আমরা আসি, তো বিকেলবেলা হরিওমের অঞ্জলি হয়। তো এখানে প্রত্যেকেই দাঁড়িয়ে অঞ্জলি হচ্ছে। আর আমরাও এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে এই যে একটু ক্যামেরা করছি তোমাদের সঙ্গে। আর কাকিমণি বলছে তুই আর ক্যামেরা করিস না, কত আর আমাদেরকে ক্যামেরা করবি, লোকে তো বিরক্ত হয়ে যাবে আমাদের চেহারাগুলো দেখতে দেখতে। তো এই নিয়ে আমরা একটু হাসি ঠাট্টা করছিলাম। তারপরে চলে আসলাম এই যে প্রসাদ খাওয়ার জন্য। তো এখানে বাটিয়ে বাটিয়ে প্রসাদ নিয়েছি। আর জানো তো বন্ধুরা, প্রসাদটা খেতে না এত ভালো হয়েছিল কি বলবো। আমি পরপর না 3 বাটি প্রসাদ খেয়ে নিয়েছি। আর এই দেখো এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সবাই কিন্তু প্রসাদ এখনও খাওয়া চলছে। আর ওদিকে কিন্তু কীর্তনও শেষ হয়ে গেছে। দেখো একদম মানুষ এখন খালি হয়ে গেছে। তো বাস আর কিছুক্ষণ, তারপর না এখানে সব কিছু মানে বলতে শেষ হয়ে যাবে। তো আমি তো প্রসাদ খেয়ে নিয়েছি। তো এখানে 2টো বাটির মধ্যে প্রসাদ নিয়েছি। আমার জন্য না, কিন্তু নিয়েছি এটা বাবাইয়ের জন্য। তো ও আসেনি, ওর মাও আসেনি, তো ওদের জন্য 2 বাটি প্রসাদ নিয়েছি। নিয়ে তারপর বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো এই যে আমরা সবাই মিলে হাতে হাতে বাটি নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।